ইলিয়াস, একদম দরজা খুলবি না, দরজা খুলবি না বলছি। কি হয়েছে বাবা? তুই উত্তপ্ত কেন? কাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি? প্রথমে তোমাকে, তারপর আমাকে। কি? কেন? আর বলো না, পরিবেশ আজকে খুব উত্তপ্ত। মানেটা কি? তুমি তো অফিসে ছিলে, তোমাকে ফোন দিতে চেয়েছিলাম, পারিনি। মা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। জানো তো বাবার ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না। হ্যাঁ, কিন্তু এটা তো কোনো সমস্যা না, নো প্রবলেম। প্রবলেম, বিগ প্রবলেম ভাইয়া। রান্নাটা করবে কে? তুই করবি। আমি? আমার পরীক্ষা আছে না, সামনে আমার পরীক্ষা। ঠিক আছে, বুয়া আছে না, বুয়া করবে। তুমি জানো না ভাইয়া, বাবা বুয়ার হাতে রান্না খায় না। এখন বাকি আছো তুমি। তো রান্নাই করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি মার সঙ্গে দেখা করে আসি। কি হলো, তুমি উঠছো কেন? ছেলেটা সারাদিন পর অফিস থেকে ফিরলো, মনে হয় খিদে পেয়েছে। তো তুমি কি করবে? যাই ছেলেটার জন্য কিছু রান্না করি। কি? আর তুমিও তো না খেয়ে আছো। এই পোড়া হাত নিয়ে তুমি রান্না করবে? না না, বেশি পড়েনি তো, রান্না করতে পারবো। তুমি এই ছেলেটাকে লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছো, বুড়ো হয়ে গেছে, এখন বিয়ে করছেন। মা, মা, কি হয়েছে মা? তোমার নাকি হাত পুড়ে গেছে? তো তুমি আমাকে তো ফোন করতে পারতে, আমি চলে আসতাম। তুমি চলে আসতাম? আরে তোমার বাবা আছে, তোমার মায়ের ওটুকু হাত পুড়ে গেছে, তার ব্যান্ডেজ করার জন্য আমি আছি। যাও, তুমি একটা কাজ করো, আসল কাজটা তুমি করো, তুমি রান্না করে যাও। যাও 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 যাও। আমি রান্না করবো? আমি তো রান্না করতে পারি না, আমি শুধুমাত্র ডিম ভাজতে পারি। ওই ডিমই ভাজো গিয়ে, যাও। আমরা এক একজন 4-4টা ডিম খেয়ে ব্লাড কোলেস্টেরল বাড়িয়ে অক্কা পেয়ে যাই, আর তুমি সুখে শান্তিতে বসবাস করো। মা, বাবা, বিয়ে করে একটা বউ নিয়ে আয়, এমনিতে তো অনেক দেরি হয়ে গেছে। মাই, বিয়ে করে বউ নিয়ে আয়, কতদিন এই কথা বললো। তোমার মাই কি বিয়ে করেছে? ও কখনো বিয়ে করবে না। এই তুই যা, যা রান্না করে যা, যা ডিম ভাজ কি, যা। এই হাতটা খুব জ্বালা করছে। একটু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার ছেলে বিয়ে করবে না কেন? করবে, একটু ভয় পাচ্ছে তো। ও, তুমি তো ভয় পেতে না। খাবার সময় আগে খেয়ে নে না, লেখাপড়া পরে করিস। মা, আমার পরীক্ষা তো। আচ্ছা ঠিক আছে বাবা, খা না। আমি এত কষ্ট করে ডিম ভাজলাম আর আমার ডিমটাই নেই। এর চাইতে অনেক বড় শাস্তি তোকে আমি দিতাম, যদি তোর বয়সটা আর একটু কম থাকতো। তাহলে তোর কান ধরে তোকে আমি নেল ডাউন করিয়ে রাখতাম, যতক্ষণ পর্যন্ত না তুই বিয়ে করতিস। আহা, ডিমটাকে দিয়ে দাও না। হ্যাঁ দাও না। বিয়ে না করা পর্যন্ত ডিম ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর মাহিন, তোর দোষ আছে বাবা, তুই বিয়ে করতে এত দেরি করছিস কেন? মানে মা, বিয়ে করতে গেলে না আমার আসলে বিয়ের ব্যাপারে আমার অনেক ভয় 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 করছে। ওর দাদা জানেরও ভয় করত, ওর বাবাও ভয় পেত, আর ও ভয় পাচ্ছে। এই তো, এটা তো বংশগত প্রবলেম বাবা, তাতে আমার তো কোনো দোষ নেই, এটা হতেই পারে। যত চালাকি করো না কেন, বিয়ে তোমাকে করতেই হবে। বাবা দেখো, মার হাতের অবস্থা দেখো, অনেক বেশি পুড়ে গেছে, কিন্তু এত বেশি পুড়ে গেছে হাত দিয়ে খেতে পারছে না। আমি না হলে তো খুব মুশকিল হতো। আমি পাকের
এই যে শোনো, তুমি যাই বলো না কেন, মাহিন কিন্তু ডিমটা খুব ভালো করে ভেজেছে, খুব ভালো লাগছে খেতে। রিয়া, রিয়া, কি হয়েছে ভাইয়া? এদিকে 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 এদিকে। বলো, বুঝছিলাম। রিয়া, তোর ভাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই যে অনলাইনে এই মাত্র অ্যাপ্লাই করলাম। কোথায় ভাইয়া? abc.com, ম্যারেজ মিডিয়া। কাল বিকাল 5টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট। আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 313। 13? আনলাকি। নেভার। 13 হচ্ছে আমার জন্য সবচেয়ে লাকি। দেখ, ফেব্রুয়ারি মাসের 13 তারিখে তোর জন্ম, পয়লা ফাল্গুন। সেদিন আমার জন্য ছিল সবচেয়ে আনন্দের দিন। আমি সেদিন অনেক নাচানাচি করেছিলাম। বাবার কাছে ভিডিও করা আছে, তুই দেখে নিস। দেখেছি। 13ই অক্টোবর আমার রেজাল্ট বেরিয়েছে, আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। 13ই মার্চ আমার চাকরি জয়েনিং। তার মানে হচ্ছে 13 তারিখ আমার জন্য ভীষণ লাকি। শোন, এবার মনে হয় আমার বিয়েটা হয়েই যাবে। বাবা মাকে নিউজটা দিয়ে আসি। এখন না, আগে বিয়ের সবকিছু একটু পাকাপাকি করি। কিন্তু একটা সমস্যা হয়েছে রে। কি সমস্যা? না মানে আমাকে সেখানে একা একা যেতে হবে। তুই কি আমার সঙ্গে একটু যাবি বোন? তুই তো জানিস বিয়ের ব্যাপারে আমি অনেক ভয় পাই। এটা এটা আমাদের বংশগত সমস্যা। সরি ভাইয়া, আমার পরীক্ষা। চাপ বাপ, তোর মেয়েকে পড়। হ্যাঁ? সারাক্ষণ শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। আজও আর একটু বিয়ের ব্যাপার। বিয়ের জন্য পাত্রী ঠিক করে তারপর আমি বাসায় আসবো। বিয়ে করতে আমি ভয় পাই না। জি জি, পাঠিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার 313। জি আপনি 313? জি, আমি 313। ভেতরে যান। ভিতরে যাবো? থ্যাংক ইউ। আমাদের একটু দোয়া করবেন। জি জি, আল্লাহ চাইলে আপনার বিয়েটা হয়েও যেতে পারে। আলহামদুলিল্লাহ। ভাইয়া দোয়া করবেন। সিরিয়াল নাম্বার 313। জি, আমি 313। বসুন। জি। পাত্র না পাত্রী, কার জন্য? জি, আমার জন্য। বসুন। এখানে বসার কোনো চেয়ার নেই। ওখানে গিয়ে বসুন। ও জি। প্রেম করেছেন? জি না। মিথ্যে কথা। কোনো মানুষ প্রেমে পড়েনি সেটা হতেই পারে না। শুনুন, এখানে কোনো কিছু লুকোবেন না। আইবি থেকে এমবিএ করেছেন আর প্রেম করেননি? না মানে আমি সময় পাইনি, মানে সুযোগ পাইনি। পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সে কারণে হয়ে ওঠেনি। কেমন মেয়ে পছন্দ? ভালো রান্না করতে পারে,
মানে মানে অনেক ভালো রান্না করতে পারে, ডিলিশিয়াস ফুড, অনেক রকমের রান্না করতে পারে। স্পেশাল কেস। মিস্টার মাহিন, জি। আপনার কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে পারবো না। একটু বাইরে আসুন। বাইরে বাইরে কেন? কারণ কথাগুলি আনঅফিশিয়াল, আর আনঅফিশিয়াল কথা আমি অফিসে বলতে চাই না। আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু কথা বলবো। কিছু মনে করবেন না, মানে পার্সোনাল লাইফ নিয়ে তো বিয়ে সংক্রান্ত আলোচনাই হবে। জি। যেহেতু সাবজেক্টটা বিয়ে, সেহেতু আপনি এটাকে অফিসিয়াল ভাবতে পারেন। পাত্রী ভালো রান্না করে, সেটা কি আপনার চাওয়া, আপনার ফ্যামিলির চাওয়া? উভয়েরই চাওয়া। আপনার বাবা মা কি খেতে পছন্দ করে তার একটা লিস্ট করে আরেকদিন আসুন, আমি দেখি ওরকম কোনো মেয়ে জোগাড় করতে পারি কিনা। না না, সেই জন্য আরেকদিন আসতে হবে কেন? শুধু শুধু আরেকদিন সময় নষ্ট করার কি দরকার? আমি তো এখনই বলতে পারি, মানে আমার কি পছন্দ, আমার ফ্যামিলির কি পছন্দ। আমার বাবা মার পছন্দ হচ্ছে মাছ, নানা পদের মাছ, নানা ভাবে রান্না করা, বিশেষ করে ইলিশ মাছ। আর আমার পছন্দ হচ্ছে মুরগির মাংস, ঝাল নেই, একেবারে ঝাল ছাড়া। এছাড়া অন্য কোনো ডিমান্ড নেই তো? না, আপাতত নেই। তাহলে একটা কাজ করুন, গ্রামে চলে যান। গ্রামে গিয়ে একটা লুতুপুতু মেয়ে বিয়ে করে নিয়ে আসুন। লুতুপুতু? লুতুপুতু মেয়ে মানে কি? লুতুপুতু মানে লুতুপুতু, এটার ভালো বাংলা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। অসুবিধা নেই, আমার ছোট বোন বাংলা মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ও নিশ্চয়ই আমাকে এই লুতুপুতুর ভালো বাংলা বলতে পারবে। ও, বোনও আছে? জি। ঠিক আছে, খাবারের লিস্ট রেডি করে আরেকদিন আসুন। ঠিক আছে। আমার সিরিয়াল নাম্বার 313। আসলে ওই ম্যাডামের সঙ্গে কথা আমি শেষ করতে পারিনি। আমি আরেকবার ম্যাডামের রুমে যেতে চাই। প্রয়োজনে আমি ফিস আবার দেব, টাকা কোনো ব্যাপার না। দেখুন, আমার ম্যাডাম টাকার জন্য ঘটকালি করেন না, একটা দায়িত্ববোধ থেকে করেন। বাই দ্য ওয়ে, আমি আপনাকে এসব কথা কেন বলছি? আপনি যান, ম্যাডামই বলে দেবেন। আমি যাব? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আপনি একটু দোয়া করবেন এখন যেন কথাগুলো শেষ করে আসতে পারি। বসুন। সোফায় বসবো? না মানে সরি, এখানে তো বসার কোনো চেয়ার নেই, তাই। ও আপনি? আপনাকে না বললাম খাবারের লিস্ট করে কয়েকদিন পরে আসতে? জি। না মানে আমি কি আজকে কিছু পাত্রীর ছবি দেখতে পারি? এক মিনিট। Thank you. I'm sorry. আসলে এই ছবিগুলোর কাউকে আমার পছন্দ হয়নি। আপনার অফিসে যে মেয়েরা কাজ করে তারা তো সবাই আনম্যারিড, না? না মানে আমি আপনাদের ওয়েবসাইটে দেখেছি, তাদের কাউকে কি আমি পছন্দ করতে পারি? না, সরি। কেন? আমি কি দেখতে খারাপ? আপনার বয়স একটু বেশি। না না না, কত আর বেশি? আপনি জানেন আমার মা এখনো আমাকে। মাদের কথা বাদ দেন, আমার মা এখন আমাকে মুখে তুলে খাইয়ে দেয়। আপনি তো আনম্যারিড, না? আমি ওয়েবসাইটে দেখেছি লিস্ট করে আনতে হবে খাদ্যের, রাইট? ঠিক আছে, আমি লিস্ট নিয়ে আসবো। আমি যাই। জি, আসুন।
তুমি কি করছো? দেখছিস না পাঞ্জাবিতে স্প্রে করছি। এই পাঞ্জাবিটা আজ রাতে আমি আমার বালিশের নিচে রেখে দেব, তারপর কাল সকালবেলা এটা পরে আমি এক জায়গায় যাব। হ্যাঁ, তুমি মেয়েদের পারফিউম কেন মাখছো? এটা মেয়েদের পারফিউম? হ্যাঁ, আমার। হ্যাঁ তাই তো, কিন্তু কোনো 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 সমস্যা হবে না তো? আগে বলো কোথায় যাবে? ও, পাত্রী দেখতে। তাহলে কোনো সমস্যা নেই। যাক বাঁচালি। কাল তোমার অফিস নেই? অফিস আছে, কিন্তু আমি ছুটি নিয়েছি, বিবাহের প্রস্তুতির জন্য ছুটি। প্ল্যানটা ঠিক আছে না? এবার তোমার বিয়ে হবে ভাইয়া, বেস্ট অফ লাক। ও আপনি কখন এসেছেন? এইমাত্র। আমি আপনার জন্য বেশ কিছু মেয়ে ছবি সিলেক্ট করে রেখেছি, আপনি বসুন, আমি দেখাচ্ছি। এখানে তো চেয়ার নেই। সোফায় বসুন। না মানে অত দূরে বসে বিয়ের ব্যাপারে কথা বলতে কিরকম যেন স্বাচ্ছন্দ্য বোধ করছি না। বিয়ে মানে তো কাছে আসা। আমি আসছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এখানে কেউ বিয়ে করবে না? করতে পারে, কিন্তু চাকরিটা নট হয়ে যাবে, তাই সহজে কেউ রাজি হবে না। ও, যদি কেউ লুকিয়ে বিয়ে করে ফেলে? বিয়ে কখনো গোপন থাকে না। আপনার যদি বিয়ে হয়ে যায়? আমার বিয়ে? মা বাবা অনেক চেষ্টা করেছে, কিন্তু দিতে পারিনি। স্টুডেন্ট লাইফে অনেক ফ্রেন্ডকেই দেখেছি প্রেম করতে, কিন্তু অনেকেই বিয়ে করেনি। আর যে কয়েকজন বিয়ে করেছে তাদের সম্পর্কটাও শেষ পর্যন্ত টিকেনি। আর আমি দেখেছি ছেলেদের জন্যই কিন্তু সম্পর্কগুলি ভেঙে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রেম, বিয়ে, ভালোবাসা এগুলি কোনোটাতেই যাব না। তারপরেও যদি হয়ে যায়? সেদিন হবে এই প্রতিষ্ঠানের শেষ দিন। ইন্না লিল্লাহ। এক্সকিউজ মি। হ্যাঁ মা বলো। মা আমি অফিসে খুব ব্যস্ত আছি। ডাক্তারের কাছে যাবে? কিন্তু মা আমার কাছে তো গাড়ি নেই। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করছি। আমাকে এখনই বের হতে হবে। কিন্তু আপনি যাবেন কি করে? আপনি তো ফোনে বললেন যে আপনার সঙ্গে গাড়ি নেই। আপনি যদি চান তাহলে আমি আপনাকে লিফট দিতে পারি। না না লাগবে না, আমি ম্যানেজ করে নিব। কেন? আমার সঙ্গে যেতে কি আপনি ভয় পান? আপনি তো মেয়েদের ভয় পান, আমি আপনাকে ভয় পাবো কেন? আচ্ছা আপনি মেয়েদের ভয় পান কেন? এটা আসলে বংশগত প্রবলেম। আমার দাদা ভয় পেত দাদিকে, আমার বাবা ভয় পায় আমার মাকে, আর আমি তো এখন বিয়ে করিনি, তাই আমি ভয় পাই সব মেয়েকে। আপনার দাদাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত ছিল, তাহলে আপনার বাবাও ভয় পেত না, এখন আপনিও ভয় পেতেন না। কিন্তু আমার দাদা তো মারা গেছে। আপনি তো মারা যাননি। না, এখনো সম্ভবত বেঁচে আছি। আচ্ছা, আপনি তো সাইকোলজি নিয়ে পড়েছেন, তাহলে আপনি আমার চিকিৎসা করেন না কেন? আমি ঘটকালি করি, চিকিৎসা আমার পেশা নয়। ও না, মানে আমার জন্য একটু করুন না।
চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, চলো। হ্যালো, ফাইল নম্বর কত? 302। আরে শুনুন, আপনার জন্য গুড নিউজ আছে, পাত্রী পাওয়া গেছে। জি জি, আপনি আজই চলে আসুন, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছে। আর শুনুন, আসার সময় কিন্তু অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন, পাত্রী আপনার পছন্দ হবে। ওকে, বাই। সবার বিয়ে হয়, কিন্তু আমার হয় না। কবে যে হবে? আর কি খাবেন বলুন? আমাকে এখানে কেন নিয়ে এলেন? আপনার বাসায় যেতে বলছেন, চলুন রান্না করে খাওয়াবেন। আচ্ছা, আপনি কি রান্না করতে পারেন? আপনাকে বাসায় নিয়ে গেলে আমার একটু প্রবলেম আছে। বাবা মা হয়তো বা কিছু মনে করবে না, কিন্তু আমার একজন মামা আছে, একটু পাগল। উনিও অন্য কিছু ভাবতে পারে। ওনার টাকা দিয়ে তো abc.com করা। মামা কি করবেন? কাজী ডেকে আনবেন, তারপর তারপর আপনার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। বলেন কি? উনি তো খুবই ভালো মানুষ। ওনার মতো এরকম মামা যদি ঘরে ঘরে থাকে তাহলে তো বিয়ে নিয়ে কোনো টেনশনই নেই। কিন্তু আমার তো প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমি বিয়ে করতে না, করাতে আনন্দ পাই। ত্যাগেই প্রকৃত সুখ। আচ্ছা, আপনাকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, রাখবেন? কি? কাল আপনাকে আমি একটা সুন্দর জায়গায় যেতে বলবো, আপনি আসবেন? আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি কথা? ওখানেই বলবো। ঠিক আছে। থ্যাঙ্কস। আমাকে এখানে কেন আসতে বলেছেন? আনঅফিসিয়াল টকিং। আপনার কাছ থেকে প্রেম শিখতে চাই। মানে কি? আমি তো আপনার সঙ্গে প্রেম করতে চাইনি, আমি আপনার কাছ থেকে প্রেম শিখতে চেয়েছি। আমি কখনো প্রেম করিনি। শুনুন, আপনি তো মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, মানে সাইকোলজি, মনের বিজ্ঞান। যারা ডজন ডজন প্রেম করে ছ্যাঁকা খেয়েছে তাদের না হয় একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, কিন্তু তাত্ত্বিক জ্ঞান, থিওরিটাও তো লাগবে। আপনি তখন বিয়েই করবেন, প্রেম করে কি হবে? বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং আর কি। ভালো বলেছেন তো। সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে আপনার সঙ্গে থেকে থেকে। আচ্ছা বলুন না, প্রেমটা আসলে কোত্থেকে শুরু হয়? যে মেয়েটাকে আপনি ভালোবাসেন, সাপোজ আপনি আমাকে ভালোবাসেন। জি, ভালোবাসি। তো আপনি আমাকে বলবেন, শুনেন, আমি আপনাকে প্রেম প্রেম শিখাতে পারবো না, এটা আমার কাজ না। হ্যাঁ, হ্যালো। যা, প্রেমটাই তো শিখালো না। আচ্ছা, ওকে। না না না, এই আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, হ্যালো। জি ম্যাম, কত নাম্বার 5? 315। ম্যাম, 315 নম্বর পাত্র তো দেখতে কালো, মাথায় চুলও কম, আর কানে বোধহয় কম শুনে। এই ধরনের পাত্রকে কোনো মেয়ে কেন বিয়ে করতে চাইবে? আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি ফাইল নিয়ে আসছি।
মাহিন, বাবা তো প্রেম শিক্ষা শেষ হলো? এই পানি দে, পানি দে। আস্তে আস্তে খা না বাবা, গলা বেঁধে যাবে তো। মা, প্রেম তো এখন শিখতে পারিনি, বিয়ে শিখবো কখন? অবশ্য এক্ষেত্রে কিন্তু আমার খুব একটা দোষ নেই। আমার দাদা বিয়ে করতে ভয় পেতেন, আমার বাবা ভয় পাচ্ছেন, এবং আমিও ভয় পাই। এই, আমি কিন্তু বিয়ে করতে একদম ভয় পাই না। রিয়েলি? আরে তুই একটা গাধা নাকি? আমি যদি ভয় পাবো তাহলে তোর মাকে বিয়ে করলাম কি করে? হ্যাঁ, হ্যাঁ, তাই তো। বাবা, কি করে বিয়ে করলে বলো তো, বলো। কি করে? আরে সে তো এক লম্বা কাহিনী আছে। হ্যাঁ, এই, তুমি থামবে? থামবে কেন বাবা? ভাইয়া যদি বাবার কাছ থেকে না শিখে কার কাছ থেকে শিখবে? বাবা বলো না। আমি একদিন বুঝতে পারলাম তোর মাও কিন্তু লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে। একদম সত্যি না বাবা, তোর বাবা মিথ্যা বলছে। তুমি দেখেছো কিন্তু, মিথ্যে কথা বলবে না, খবরদার। দেখেছো? আমাকেও এরকম কাছাকাছি কিছু একটা করতে হবে। শেখাবেন, অবশ্যই শেখাবেন, প্রয়োজনে অফিসিয়ালি শেখাবেন, আমি এক্সট্রা চার্জ দেব। প্রেম আমাকে শিখতেই হবে। প্রেম শিখে কি করবেন? বিয়ে করব, তার আগে প্রেম, তারপর বিয়ে। প্রয়োজন কি? বিয়েটা করে ফেলুন, প্রেম অটোমেটিক শিখে যাবে। একটু অভিজ্ঞতা দরকার আছে না? শুনুন, আমি কালই আসবো। প্রেম শেখাবেন তো? শেখাবো, দরকার হলে সব শেখাবো। আমি এসে গেছি, শেখার জন্য এসে গেছি। আমি আপনাকে পরে ফোন দিচ্ছি, বসুন। থ্যাংক ইউ। সেদিন যেখানে আপনি শেষ করেছিলেন, আজ সেখান থেকে শুরু করলে চলবে। কোথায় শেষ করেছিলাম? ওই যে, যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমিও তোমাকে। সরি, আমি আসলে তুমি করে বলে ফেললাম। ইনফ্যাক্ট ভালোবাসা না আপনি থাকে না, তুমিতেই চলে আসে। আপনি তো অনেক কিছু শিখে ফেলেছেন। বাকিটা তোমার কাছ থেকে শিখবো। যেমন ধরেন, আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, তার হাতে এই ফুলটা দিয়ে বলবেন, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আর সেই মেয়েটা যদি আপনাকে ভালো না বাসে, তাহলে কিন্তু অন্তত একটা চড় দিবে। আর যদি ভালোবাসে, তাহলে লজ্জা পেয়ে একটু মুচকি হাসবে। তাহলে তো হয়েই গেল। আপনি যান, আজকে ক্লাস এখানেই শেষ। হ্যাঁ, আজ আর শিখবো না? না, আর করব না। ওকে, কালকে আমরা এরকম বদ্ধ ঘরের মধ্যে ক্লাস করবো না। কালকে আমরা করবো একটু খোলামেলা উন্মুক্ত জায়গায়, মানে একটা ফুলের বাগান হলে বেশি ভালো হতো। আমি একটা গাঁদা ফুল ছিঁড়ে তো মানে তার খোপায় পরিয়ে দিতাম। দিয়েন। ওকে, গুড। এখন আমাকে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, করেন। এখন যান। আরে তোর গাড়ি রেখে কই যাচ্ছিস? থাম না। আরে না, থামা যাবে না। প্রেমের ক্ষেত্রে থামলেই ছুটে যাবে, মোড়ে গেলেও পৌঁছাতে হবে জায়গা মতো। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি।
আচ্ছা দাঁড়া দাঁড়া। এত দেরি করলে তুমি? তুমি তুমি আমাকে তুমি করে বলছো? আমি তো খুন হয়ে যাব। প্রেমের ভাষা তুমি শিখতে হবে। দোস্ত আমাকে মেরে ফেল, মানে প্রেম শিখতে এত কষ্ট, এত কষ্ট। উনি আমার বন্ধু রশিদ। আসসালামু আলাইকুম। ও বিয়ে করবে। অফিসে অফিসে যান, গিয়ে সিরিয়াল নেন। আমি এখনই অফিসে আসছি। ও দোস্ত তুই অফিস চলে যা, সিরিয়াল নে, আমি আসছি। আমার শিখতে আর একটু বাকি আছে। দোস্ত আমি কি এখন একটু শিখতে পারবো? দুজন কি শেখা যায়? না না, দুজন একসাথে শেখা যায় না, একজন একজন শিখতে হয়। তুই অফিসে যা, টোকেন নে। আসসালাম। এই যে তোমার ফুল। ফুল আমার জন্য? কেন? ওই যে তোমাকে আমি বলেছিলাম না যে তোমার খোপায় আমি গাঁদা ফুল গুজে দেবো। পুরো ঢাকা শহর খুঁজে আমি একটাও গাঁদা ফুল পাইনি, তাই গোলাপ ফুল নিয়ে এসেছি। এ নাও, তোমার হাতে নাও, হাত থেকে খোপায় গুজে নিও। মানে এখনো সেই সম্পর্ক হয়নি তো যে তোমার খোপায় আমি ফুল গুজে দেব। থ্যাংক ইউ। এই তো তুমি প্রেম শিখে গেছো। না না, আমি প্রেম শিখে গেছি। রাইট। ভাবতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে, তোমার কথাই শুধু ভাবতে ভালো লাগে। দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, দু চোখ ভরে তোমায় দেখতে ভালো লাগে। হাজার জনম শুধু তোমায় ভালোবাসতে ভালো লাগে। হাজার জনম শুধু তোমায় ভালোবাসতে ভালো লাগে। তোমার কথাই শুধু ভাবতে ভালো লাগে। দু চোখ ভরে তোমায় দেখতে ভালো লাগে। তোমায় ছাড়া যায় কি গড়া স্বপনেরই ছোট ঘর। ভালোবাসায় ভরিয়ে দেব, হব না কখনো পর। হাজার জনম তোমায় শুধু ভালোবাসতে ভালো লাগে। তোমার কথাই শুধু ভাবতে ভালো লাগে। দু চোখ ভরে তোমায় দেখতে ভালো লাগে। জি ঠিক আছে। আরে আপনি তো হাঁপাচ্ছেন, ছিনতাইকারী কবলে পড়েছিলেন? না, তার থেকেও বাজে। আমার বন্ধু আমাকে ফাঁকি দিয়েছে, সে নিজেই নিজের পাত্রী খুঁজে নিয়েছে। চিন্তা করেন এখন আমার কি হবে? আমি পাত্রী কোথায় পাবো? আপনি আমার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেন প্লিজ। কোনো প্রবলেম নেই, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন, একটু অপেক্ষা করুন। ওখানে কি বসুন।
আচ্ছা, আপনার নামটা কি? বৃষ্টি। আকাশে না, আমার নাম বৃষ্টি। অনেক সুন্দর। বুঝবো? প্লিজ। আচ্ছা। এক্সকিউজ মি, আপনি ঘেমে গেছেন। বৃষ্টি ছাড়াই বৃষ্টিতে ভিজে গেছেন। নিন, টিস্যু দিয়ে মুছে নিন। থ্যাঙ্কস। আসলে বৃষ্টির সামনে থাকলে ভিজবো না। একটা টিস্যুতে এত পানি মোছা যায়? নিন, ভালো করে মুছে নিন। থ্যাঙ্কস। বই, আমি এখানে এসেছিলাম ওই রেজিস্ট্রেশন করতে। ওই পথে বেলি ম্যাডামের সাথে দেখা হলো, উনি বললো এখানে বিয়ের জন্য রেজিস্ট্রেশন করা যায়। আমার না বিয়ে করাটা খুব জরুরি, খুব। চলে যেতে এসছেন, আপনার বিয়ে হবে আলহামদুলিল্লাহ। তবে একটু অপেক্ষা করতে হবে। সেটা করা যাবে। কফি দিতে বলি? কফি খাওয়া যায়, কিন্তু ওই আমার ছোট্ট একটা প্রবলেম আছে। আমি না ওই একা একা কফি খেতে পারি না, একজন হলে না। কিন্তু আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই। হ্যাঁ, মানে আপনি তো আছেন, দুজনে মিলে খেলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। ঠিক আছে। এক্সকিউজ মি, একটা ছোট্ট পার্সোনাল কোশ্চেন করে ফেলি? প্লিজ। আপনি কি ম্যারিড? না। তাহলে নিশ্চয়ই আনম্যারিড। ম্যারিড না হলে তো আনম্যারিডই হয়, এর বাইরে তো আর কিছু নেই। হ্যাঁ, রাইট রাইট, আমি ওইটাই বলছিলাম। তাহলে কিন্তু কফিটা নিয়ে আসুন, জমবে খাওয়া। মানে ঠিক আছে, ঠিক আছে। আপনি বানিয়ে আনবেন তো না? আল্লাহ, এবার মনে হয়ে যাবে। তোমাকে শেখাতে শেখাতে নিজেও অনেক কিছু শিখে ফেলেছি, জীবনে কাজে লাগবে। জীবনে অনেক বন্ধুকে প্রেম করতে দেখেছি, কিন্তু বিয়ে করতে দেখিনি। সেখান থেকেই abc.com। এখন থেকে প্রেম করা দেখবে, বিয়ে করাও দেখবে। তোমার এই abc.com এর মধ্যে এই সবগুলো বিষয় তুমি অন্তর্ভুক্ত করে নিতে পারো। এখন থেকে তুমি প্রেম শেখাবে, বিয়ে দেবে, চিকিৎসা করাবে, ওয়ান স্টপ সার্ভিস। আইডিয়াটা মন্দ না। এর জন্য ফিজটা একটু বাড়িয়ে নিতে হবে। শোনো, রাত হয়ে যাচ্ছে, আমাকে অফিসে যেতে হবে। এত রাতে অফিস? তোমার এখন অফিস যেতে হবে না, তোমাকে আমি বাসায় লিফট দেবো। আমার অফিস কি হবে? লাটে উঠবে। না, এই যে, এক্সকিউজ মি, সিরিয়াল নাম্বার 333।
হ্যাঁ, বিয়ে করাটা কি আপনার খুব জরুরি? না, নাহলে তো সারাদিন এভাবে বসে থাকি না। ঠিকই বলেছেন, এভাবে কেউ ঘটকের অফিসে বসে থাকে? বিয়ে করার ইচ্ছে আমারও আছে। মাস্টার্স পাশ করে অনেকদিন ঘরে বসেছিলাম, কিন্তু বিয়ে আর হয় না। অবশেষে ঘটকের অফিসে জব হলো। জবও করছি, বড় খুঁজছি। মানে কি? খুবই সহজ, বুঝিয়ে বলছি। এই যে আপনি এখানে এসেছেন পাত্রীর খোঁজে, প্রথমে কাকে দেখলেন? আপনাকে। আমাকে আপনার পছন্দ হয়ে গেল। হয়ে গেল? আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। দিলাম। আমি বললাম কবুল। আলহামদুলিল্লাহ। এখন আপনি কি আরো কিছুক্ষণ অপেক্ষা করবেন? ম্যাডাম তো ফোন ধরছেন না, বোধহয় কোনো গভীর মিটিং এ আছেন। আপনার ম্যাডামকে আমার দরকার নেই। কেন? বিয়ে করবেন না? করব তো। ম্যাডামকে ছাড়া কিভাবে? মানে আমাদের অফিসে তো এমন কোনো সিস্টেম নেই। দেখুন ম্যাডাম, ঘটক ছাড়া কিন্তু বিয়ে হয়, কিন্তু বাবা মার দোয়া ছাড়া সেই বিয়ে সুখের হয় না। আমি যাই, আগে আমার বাবা মার দোয়া নিয়ে আসি। গেল, এই ছেলেটা হাতছাড়া হয়ে গেল। ভেবেছিলাম ছেলেটা আমাকে পছন্দ করবে, কিন্তু তাহলে কি আমার বিয়ে হবে না? এখন আমার কি হবে? এভাবে তাকিয়ে আছো কেন? তুমি না বিয়ে করতে ভয় পাও? আমার দাদা ভয় পেতেন, আমি এখন একটু কম ভয় পাই। ভয় পেলেও তোমার দাদা বিয়ে করেছিলেন, তুমি কিন্তু এখনো বিয়ে করতে পারোনি। তোমার দাদা কি সত্যি বিয়ে করেছিলেন? হ্যাঁ, আমি শুনেছি বিয়ে করেছিলেন। আমি আসলে বিয়েতে থাকতে পারিনি তো, তাই আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা বলো, এখানে কেন ডেকেছো? ও হ্যাঁ, তোমার ওই রিসেপশনিস্ট মেয়েটা না, মানে ও তো 3টা বিয়ে করেছে। বলো কি, 3টা? প্রথম হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ইন্না লিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। দ্বিতীয় হাজবেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে। ভেরি স্যাড। আর তৃতীয় হাজবেন্ডকে ও নিজেই ছেড়ে দিয়েছে। ও বাবা, ডেঞ্জারাস মেয়ে তো। ডেঞ্জারাসের কি দেখলে? পছন্দ না হলে মেয়েরা ডিভোর্স দিবে না? অবশ্যই দেবে, 100 বার দেবে। মেয়েরাও মানুষ। এই নামে একটা সিনেমা দেখেছিলাম। এখন সে চতুর্থ হাজবেন্ড খুঁজছে। বলো কি, রান্না করতে পারে? হ্যাঁ, রান্নাও করতে পারে। তুমি যা খেতে যাবে সেটাই রান্না করতে পারবে, তবে লবণটা একটু বেশি দেয়, সাথে ঝালটাও। শোনো, অফিসে আমার কাজ আছে, আমি আসি।
পাত্র নম্বর 313। ম্যাডাম তো নেই। কিন্তু একটু আগেই তো অফিসে এলো। ছিল, বের হয়ে গেছেন রশিদ সাহেবের সাথে। ফোন তো ধরছে না। হুম? ফোন ধরছে না। ও ধরবে না, এমন সময় কেউ ফোন ধরে না। ম্যাডামরা আসলে রেস্টুরেন্টে খেতে গেছে, রেস্টুরেন্টে খাবে, পার্কে ঘুরবে, বাসায়ও যেতে পারে। না না না, বেলি বেলি এরকম করবে না। কিন্তু ফোন ধরছে না কেন? বেলিও ধরছে না, আমার বন্ধু রশিদও ধরছে না। মিটিং এ আছে, গভীর মিটিং। কি বলেন না বলেন? বন্ধু, তুই আমার শত্রু হয়ে গেলি জেনে শুনে। উফ, আমার জন্য এক কাপ কফি। আপনার জন্য কোনো নিউজ নেই। আপনার বায়োডাটা দেখে পাত্রীরা বিয়ে করতে যাচ্ছে না। তাতে কোনো অসুবিধা নেই। আমার মনে হয় আমি আমার পছন্দের মতো পাত্রী খুঁজে পেয়েছি। তো যান না, সেখানে যান। এখানে এসে লাভ কি? মানে লাভ একটা আছে। তার আগে অনেক ঘামছি তো, টিস্যু হবে? সরি, টিস্যু নেই। রুমাল আছে না পকেটে? রুমাল দিয়ে ঘাম মুছুন। রুমাল তো নেই। তাহলে এক কাজ করুন, একটু সামনে গেলে একটা মার্কেট দেখতে পাবেন, ওখান থেকে একটা রুমাল কিনে ঘাম মুছুন। একটু পর পর ঘাম মুছতে পারবেন। কফি হবে? কফি নেই। আচ্ছা, তো দুধ চা? চা? চিনি শেষ। তো রং চা? রং চা শরীরের জন্য কিন্তু খুব ভালো, আমি ওটাই খাই। টি ব্যাগ নেই। টি ব্যাগ নেই? আচ্ছা, একটা কাজ করুন না, ওই যে পানি গরম করে তার মধ্যে সে লবণ দিয়ে দিন, আমি গার্গিল করে নিব। গ্যাসের লাইনের গ্যাস শেষ। শেষ? না, এতগুলো শেষের মধ্যেও কিন্তু একটা শুরু হচ্ছে। সরি? মানে সেই শুরুটা হচ্ছেন আপনি। মানে? মানে মানে আপনাকে আমার পছন্দ হয়েছে। বুঝলাম না। মানে আমি আপনাকে বিয়ে করতে চাই। আচ্ছা, এই হচ্ছে আমার কার্ড। যদি আমাকে আপনার পছন্দ হয় আমাকে একটা ফোন দিবেন প্লিজ। আরে বায়োডাটা আপনার ফোন নাম্বার লেখা ছিল। না না না, আর হলো না। ভাইয়া তোমার কি হয়েছে? এমন করছো কেন? হবে না, হবে না, হবে না। কি হবে না? আমার বিয়েটা বোধহয় আর হলো না রে। কেন, কি হয়েছে? অনেক সমস্যা, অনেক সমস্যা, গুরুতর সমস্যা। বন্ধু এখন বেঈমান, বন্ধু আমার শত্রু হয়ে গেছে। কেন, কি করেছে? আমি যে মেয়েটাকে ভালোবাসি, যে এই মেয়েটাকে পছন্দ করি,
সেই মেয়েটার সঙ্গে আমার বন্ধুর পরিচয় করিয়ে দিয়েছি। সর্বনাশ করেছো, নিশ্চয় মেয়েটাকে নিয়ে ভেগে গেছে তোমার বন্ধু। শোনো, কোনো টেনশন করো না, নেক্সট ট্রাই করো। নেক্সট? নো নো নেক্সট। আমি যদি বিয়ে করি তাহলে ওই বেলিকেই করব। এই কি না বললি, কি না বললি, কি না বললি, বল 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 বল, কি না বললি? বেলি। বেলি। বেলি, এই দেখো আমার ছেলে তার বাবার মতন বিয়ে করার জন্য এখন সাহস হয়ে গেছে। মাহি, বেলি মেয়েটা কে রে? ঘটক, মেয়ে ঘটক। আমি যার কাছে আমার বিয়ের জন্য গিয়েছিলাম তাকে আমার পছন্দ হয়ে গেছে। আচ্ছা, ঘটক মেয়েটা কি আনম্যারিড? বাবা, আনম্যারিড মেয়ে না হলে আমি পছন্দ করবো কেন? ও তাই তো, আনম্যারিড না হলে পছন্দ করবে কেন? কি যেন নাম বললি? বেলি। বেলি, বেলি, বেলি। হ্যালো, কেমন আছেন? ভালো। কিন্তু আপনি কে বলছিলেন? চেনার চেষ্টা করুন। সরি, মানে ভয়েসটা মানে চেনা চেনা লাগছে কিন্তু চিনতে পারছি না। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ঠিক আছে, না চিনলে কথা বলার দরকার নেই। অপরিচিত কারো কাছে ফোন করেছেন কেন? আপনি না হয় আমার অপরিচিত, কিন্তু আমি তো আপনার পরিচিত। আপনার নামটা বলুন না, আপনার নামটা জেনে দুজন দুজনের পরিচিত হয়ে যাই। আমি বৃষ্টি। নিশ্চয়ই এবার আকাশের দিকে তাকিয়েছেন। হ্যাঁ, এখন তো বৃষ্টি হচ্ছে না, ইনফ্যাক্ট আকাশেতে কোনো মেঘও নেই। আমি আকাশের বৃষ্টির কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমার নাম বৃষ্টি। abcmarriagemedia.com এর রিসেপশনিস্ট বৃষ্টি, যাকে দেখলে আপনি অটোমেটিক ঘেমে যান। ও আপনি? এতক্ষণ না আমি আপনার কথাই ভাবছিলাম, অপেক্ষায় ছিলাম আপনি কখন ফোন দিবেন। তাহলে চিন্তা এত সময় নিলেন কেন? সত্যি বলছি, আমি আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম, কিন্তু জানেন আমি বিশ্বাস করতে পারিনি যে আপনি ফোনটা দিলেন। আসলে হয়েছে কি, জীবনে প্রথমবারের মতো সাহস সঞ্চয় করে কাউকে বিয়ের প্রস্তাব দিলাম। তো আমি বুঝতে পারছিলাম না যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন কিনা, কিন্তু আপনার ফোন বলে দিল আপনি প্রস্তাবে রাজি। আচ্ছা চলুন না আমরা কোথাও দেখা করি। ঠিক আছে, অফিসে আসুন। মানে অফিসের বাইরে কোথাও দেখা করা যায় না? চাকরি থাকবে না। বিয়ে হয়ে গেলে চাকরি দিয়ে কি করবেন? আপনি ঘটকালি অফিসে জব নিয়েছিলেন তো বোধহয় পাত্র খোঁজার জন্য। পাত্র তো পেয়ে গেলেন তাই না? প্রথম দেখাটা অফিসেই হোক। আর দ্বিতীয় দেখা? রাস্তায়, অফিসের সামনে। আর তৃতীয় দেখা? রেস্টুরেন্টে। আর চতুর্থ? চতুর্থ
পার্কে। আর পঞ্চম দেখা পাশ করে, রাইট? এই তো ম্যাডাম দেখুন না, ওনারা পারমিশন ছাড়া কিভাবে ঢুকে গেল। আমি আটকানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তুমি যাও। আপনারা? তোমার নাম কি বেলি? জি। আমরা তোমার বাবা মার সাথে কথা বলতে চাই। বাবা মার সাথে? আপনারা বসুন। আমার বাবা মা কিন্তু ঘটকালি করেন না। আমরাও ঘটকালি করি না, কিন্তু মা জননী সন্তানের বিবাহের জন্য অভিভাবকত্ব করতে হয়। আপনারা মাহিনের বাবা মা? হ্যাঁ হ্যাঁ। মাহিন নাম ধরে বলছো? মাহিনের সাথে তোমার বোঝাপড়া হয়ে গেছে? ও নিজের বিয়ের জন্য আমার এখানে এসেছিল। জানি তো। মাহিন কিন্তু এখন বিয়েতে আর একদম ভয় পায় না। মা জননী, বুড়ো ছেলে একটা আবদার করি। মা, আজকে আমরা তোমাকে নিয়ে একটা বড় হোটেলে লাঞ্চ করতে চাই। কিন্তু আজকে আমার অফিসে অনেক কাজ। সব সময় কাজ করলে তো হবে না মা। এই বুড়ো বাবা মায়ের আবদার তো মাঝে মাঝে রাখতে হবে নাকি? হ্যাঁ, একদম ঠিক 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 ঠিক। মা চলো মা। ঠিক আছে। এই দেখো, মানে আমার ছাদে আমার একটা ছোট্ট বাগান আছে। আমি অনেক আগে সেখানে কিছু গোলাপ গাছ লাগিয়েছিলাম, কিন্তু জানো কখনো সেখানে কোনো ফুল ফুটতো না। এই কিছুদিন আগে সেখানে হঠাৎ করে একটা কলি ফুটলো, আর তারপর দুটো, তারপর তিনটে। তোমার সাথে যখন পরিচয় হলো, তারপর থেকে ওই কলিগুলো আস্তে আস্তে ফুল হয়ে ফুটলো। গত রাতে তুমি যখন ফোন দিলে, তখনই মনে হলো আমার বাগানের ফুলগুলো শুধুমাত্র তোমার জন্যই ফুটেছে, আর তাই নিয়ে এলাম। আর এই সাদাটা? সাদা? ওটা হচ্ছে আমার ভালোবাসা। ভালোবাসার রং সাদা তো? আমি তো জানি হৃদয়ের রং হয় লাল, আর হৃদয় হচ্ছে ভালোবাসার প্রতীক। আসলে আমার মনে হয় যে অনুভূতির রং হয় লাল, আর সাদা সে তো শুদ্ধতা, পবিত্রতা। ভাইয়া, মন খারাপ করে বসে আছো কেন? মেয়েটি তো তোমাকে ছেড়ে তোমার বন্ধুর কাছেই গেছে, অন্য কারোর সাথে তো যায়নি। মাঝে মধ্যে তোমার সাথে দেখা হবেই। কষ্টটা সেখানেই রে। মানুষ প্রেমে ছেঁকা খায়, আর আমি
বিয়েতে ছাকা খেলাম? আচ্ছা, বিয়েতে ছাকা খেলে এক কথা সেটা কি বলে? এরকম শব্দ তো বাংলা ভাষায় নেই ভাইয়া, আবিষ্কার করতে হবে। কোন ভাষা আছে খুঁজে বের কর। তুই যা, আমাকে একা থাকতে দে। আচ্ছা, মেয়েটাকে সত্যি তুই ভালোবাসিস? এখন ওসব কথা বলে কি লাভ? আচ্ছা, মেয়েটাকে কি তুই বিয়ে করতে চেয়েছিলি? মা, ওই মেয়ের কথা এখন বলার দরকার আছে? রিয়া, দেখ তো কে এলো। এই মেয়েটাকে দেখ, তোর বউ হিসাবে ওকে পছন্দ করেছি। মা, বেলিকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। বেলি তো তোমার বন্ধুর সাথে চলে গেছে, এখন এই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে। সম্ভব না। আমি বেলিকে বিয়ে করব। আচ্ছা, বিয়ের কথা পরে হবে। মেয়েটা এসছে, আগে ওর জন্য নাস্তা রেডি করি। চলো। আই, হ্যাঁ, চলো না। চল চল চল। আসছি। ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? বসো, বসো বলছি, বসো। এই যে, আপনি নিশ্চয়ই শুনেছেন আমার বাবা মাকে আমি কি বলেছি। এবার নিশ্চয়ই আপনার এখানে বসে থাকা উচিত হবে না। আশ্চর্য মানুষ আপনি। আর এত এত লম্বা ঘুমটা টেনে বসে আছেন কেন আপনি? আপনি আপনি ঘুমটা তুলুন আর প্লিজ আপনি যান, আপনি যান। বেলি, পাত্র নাম্বার 313 জন্য পাত্রী পাওয়া গেছে। এখন বিয়েতে রাজি তো? তো বাবা মাকে ডাক দিয়ে বলো। তাহলে রশিদ, রশিদের কি হবে? আরে বুদ্ধ, ওটা তো ছিল তোমার জন্য প্রেমের একটা লেসন। দেখলাম তুমি প্রেমে কতটুকু জেলাস। কিন্তু এই যে এখন, এটাও কি একটা লেসন? এটা সত্যি সত্যি। তুমি তো বলেছিলে তুমি বিয়েই করবে না। বলেছিলাম, কবিগুরু বলেছিলেন মানুষ পণ করে পণ ভাঙবার জন্য। আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেললাম। এবার আমার হাত ধরো। না না না, আমি হাত ধরতে পারবো না। ভালোবাসে তুমি ফেল করেছো। কখনো না, ভালোবাসায় আমি ফেল করতে পারি না। এই যে আমি তোমার হাত ধরলাম, তোমাকে ভালোবাসি বললাম, এই ভালোবাসা দিয়ে আমি ভালোবাসার তাজমহল করব। বিয়ে কখনো গোপন থাকে না। আপনার যদি বিয়ে হয়ে যায়?
আমার বিয়ে মা বাবা অনেক চেষ্টা করেছে কিন্তু দিতে পারিনি। স্টুডেন্ট লাইফে অনেক ফ্রেন্ডকেই দেখেছি প্রেম করতে, কিন্তু অনেকেই বিয়ে করেনি। আর যে কয়েকজন বিয়ে করেছে তাদের সম্পর্কটাও শেষ পর্যন্ত টিকেনি। আর আমি দেখেছি ছেলেদের জন্যই কিন্তু সম্পর্কগুলি ভেঙে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রেম, বিয়ে, ভালোবাসা এগুলি কোনোটাতেই যাব না। তারপরেও যদি হয়ে যায়, সেদিন হবে এই প্রতিষ্ঠানের শেষ দিন। ইন্না লিল্লাহ। এক্সকিউজ মি। হ্যাঁ মা বলো। মা আমি অফিসে খুব ব্যস্ত আছি। ডাক্তারের কাছে যাবে? কিন্তু মা আমার কাছে তো গাড়ি নেই। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করছি। আমাকে এখনই বের হতে হবে। কিন্তু আপনি যাবেন কি করে? আপনি তো ফোনে বললেন যে আপনার সঙ্গে গাড়ি নেই। আপনি যদি চান তাহলে আমি আপনাকে লিফট দিতে পারি। না না লাগবে না, আমি ম্যানেজ করে নিব। কেন? আমার সঙ্গে যেতে কি আপনি ভয় পান? আপনি তো মেয়েদের ভয় পান, আমি আপনাকে ভয় পাবো কেন? আচ্ছা আপনি মেয়েদের ভয় পান কেন? এটা আসলে বংশগত প্রবলেম। আমার দাদা ভয় পেত দাদিকে, আমার বাবা ভয় পায় আমার মাকে, আর আমি তো এখনো বিয়ে করিনি, তাই আমি ভয় পাই সব মেয়েকে। আপনার দাদাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত ছিল, তাহলে আপনার বাবাও ভয় পেত না, এখন আপনিও ভয় পেতেন না। কিন্তু আমার দাদা তো মারা গেছে। আপনি তো মারা যাননি। না, এখনো সম্ভবত বেঁচে আছি। আচ্ছা আপনি তো সাইকোলজি নিয়ে পড়েছেন, তাহলে আপনি আমার চিকিৎসা করেন না কেন? আমি ঘটকালি করি, চিকিৎসা আমার পেশা নয়। ও না, মানে আমার জন্য একটু করুন না। চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ চলো। হ্যালো, ফাইল নম্বর কত? 302। আরে শুনুন, আপনার জন্য গুড নিউজ আছে, পাত্রী পাওয়া গেছে। জি জি, আপনি আজই চলে আসুন, ম্যাডাম আপনার জন্য অপেক্ষা করছে। আর শুনুন, আসার সময় কিন্তু অবশ্যই মিষ্টি নিয়ে আসবেন, পাত্রী আপনার পছন্দ হবে। ওকে বাই। সবার বিয়ে হয়, কিন্তু আমার হয় না। কবে যে হবে? আর কি খাবেন বলুন? আমাকে এখানে কেন নিয়ে এলেন? আপনার বাসায় যেতে বলছেন, চলুন রান্না করে খাওয়াবেন। আচ্ছা আপনি কি রান্না করতে পারেন? আপনাকে বাসায় নিয়ে গেলে আমার একটু প্রবলেম আছে। বাবা মা হয়তো বা কিছু মনে করবে না, কিন্তু আমার একজন মামা আছে, একটু পাগল। উনিও অন্য কিছু ভাবতে পারে। ওনার টাকা দিয়ে তো abc.com করা। মামা কি করবেন? কাজী ডেকে আনবেন, তারপর 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 আপনার সাথে আমার বিয়ে দিয়ে দিবে। বলেন কি? উনি তো খুবই ভালো মানুষ। ওনার মতো এরকম মামা যদি ঘরে ঘরে থাকে তাহলে তো বিয়ে নিয়ে কোনো টেনশনই নেই। কিন্তু আমার তো প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমি বিয়ে করতে না, করাতে আনন্দ পাই। ত্যাগেই প্রকৃত সুখ। আচ্ছা আপনাকে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, রাখবেন? কি? কাল আপনাকে আমি একটা সুন্দর জায়গায় যেতে বলবো, আপনি আসবেন? আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি কথা? ওখানেই বলবো। ঠিক আছে। থ্যাঙ্কস। আমাকে এখানে কেন আসতে বলেছেন?
আনঅফিসিয়াল টকিং। আপনার কাছ থেকে প্রেম শিখতে চাই। মানে কি? আমি তো আপনার সঙ্গে প্রেম করতে চাইনি, আমি আপনার কাছ থেকে প্রেম শিখতে চেয়েছি। আমি কখনো প্রেম করিনি। শুনুন, আপনি তো মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, মানে সাইকোলজি, মনের বিজ্ঞান। যারা ডজন ডজন প্রেম করে ছ্যাঁকা খেয়েছে তাদের না হয় একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, কিন্তু তাত্ত্বিক জ্ঞান, থিওরিটাও তো লাগবে। আপনি তখন বিয়েই করবেন, প্রেম করে কি হবে? বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং আর কি। ভালো বলেছেন তো। সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, মানে আপনার সঙ্গে থেকে থেকে। আচ্ছা বলুন না, প্রেমটা আসলে কোত্থেকে শুরু হয়? যে মেয়েটাকে আপনি ভালোবাসেন, সাপোজ আপনি আমাকে ভালোবাসেন। জি ভালোবাসি। তো আপনি আমাকে বলবেন, শুনেন, আমি আপনাকে প্রেম টেম শিখাতে পারবো না, এটা আমার কাজ না। হ্যাঁ হ্যালো, যা প্রেমটাই তো শিখালো না। আচ্ছা ওকে, না না না, এই আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যালো, জি ম্যাম, কত নাম্বার 5? 315। ম্যাম 315 নম্বর পাত্র তো দেখতে কালো, মাথায় চুলও কম, আর কানে বোধহয় কম শুনে। এই ধরনের পাত্রকে কোনো মেয়ে কেন বিয়ে করতে চাইবে? আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি ফাইল নিয়ে আসছি। মাহিন, বাবা তো প্রেম শিক্ষা শেষ হলো? পানি দে, পানি দে। আস্তে আস্তে খা না বাবা, গলা বেঁধে যাবে তো। মা, প্রেম তো এখন শিখতে পারিনি, বিয়ে শিখবো কখন? অবশ্য এক্ষেত্রে কিন্তু আমার খুব একটা দোষ নেই। আমার দাদা বিয়ে করতে ভয় পেতেন, আমার বাবা ভয় পাচ্ছেন, এবং আমিও ভয় পাই। এই, আমি কিন্তু বিয়ে করতে একদম ভয় পাই না। রিয়েলি? আরে তুই একটা গাধা নাকি? আমি যদি ভয় পাবো তাহলে তোর মাকে বিয়ে করলাম কি করে? হ্যাঁ হ্যাঁ তাই তো। বাবা কি করে কি করে বিয়ে করলে বলো তো, বলো। তাই তো, কি করে? আরে সে তো এক লম্বা কাহিনী আছে। হ্যাঁ এই, তুমি থামবে? থামবে কেন বাবা? ভাইয়া যদি বাবার কাছ থেকে না শিখে কার কাছ থেকে শিখবে? বাবা বলো না। আমি একদিন বুঝতে পারলাম তোর মাও কিন্তু লুকিয়ে লুকিয়ে আমাকে দেখে। একদম সত্যি না বাবা, তোর বাবা মিথ্যা বলছে। তুমি দেখেছো কিন্তু, মিথ্যে কথা বলবে না, খবরদার। দেখেছো?
বের করে দাও, একদম বের করে দাও। এই রিয়া, একদম দরজা খুলবি না, দরজা খুলবি না বলছি। এই রিয়া, কি হয়েছে রে? বাবা তুই উত্তপ্ত কেন? তাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। প্রথমে তোমাকে, তারপর আমাকে। কি? কেন? আর বলো না, পরিবেশ আজকে খুব উত্তপ্ত। মানেটা কি? তুমি তো অফিসে ছিলে, তোমাকে ফোন দিতে চেয়েছিলাম, পারিনি। মা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। জানো তো বাবার ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না। হ্যাঁ, কিন্তু এটা তো কোনো সমস্যা না, নো প্রবলেম। প্রবলেম, বিগ প্রবলেম ভাইয়া। রান্নাটা করবে কে? তুই করবি। আমি? আমার পরীক্ষা আছে না, সামনে আমার পরীক্ষা। ঠিক আছে, বুয়া আছে না, বুয়া করবে। তুমি জানো না ভাইয়া, বাবা বুয়ার হাতে রান্না খায় না। এখন বাকি আছো তুমি। আমি তো রান্নাই করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি মার সঙ্গে দেখা করে আসি। কি হলো, তুমি উঠছো কেন? ছেলেটা সারাদিন পর অফিস থেকে ফিরলো, মনে হয় খিদে পেয়েছে। তো তুমি কি করবে? যাই ছেলেটার জন্য কিছু রান্না করি। কি? আর তুমিও তো না খেয়ে আছো। এই পোড়া হাত নিয়ে তুমি রান্না করবে? না না, বেশি পড়েনি তো, রান্না করতে পারবো। তুমি এই ছেলেটাকে লাই দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছো, বুড়ো হয়ে গেছে, এখন বিয়ে করছেন। মা, মা, বুঝেছ? মা কি হয়েছে মা? তোমার নাকি হাত পুড়ে গেছে? তুমি আমাকে তো ফোন করতে পারতে, আমি চলে আসতাম। তুমি চলে আসতাম? আরে তোমার বাবা আছে, তোমার মায়ের ওটুকু হাত পুড়ে গেছে, তার ব্যান্ডেজ করার জন্য আমি আছি। যাও, তুমি একটা কাজ করো, আসল কাজটা তুমি করো, তুমি রান্না করে যাও। যাও 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 যাও। আমি রান্না করবো? আমি তো রান্না করতে পারি না, আমি শুধুমাত্র ডিম ভাজতে পারি। ওই ডিমই ভাজো গিয়ে, যাও। আমরা এক একজন 4-4টা ডিম খেয়ে ব্লাড কোলেস্টেরল বাড়িয়ে আক্কা পেয়ে যাই, আর তুমি সুখে শান্তিতে বসবাস করো। মা, বাবা বিয়ে করে একটা বউ নিয়ে আয়, এমনিতে তো অনেক দেরি হয়ে গেছে। মাই, বিয়ে করে বউ নিয়ে আয়, কতদিন এই কথা বললো। তোমার মাই কি বিয়ে করেছে? ও কখনো বিয়ে করবে না। এই তুই যা, যা রান্না করে যা, যা ডিম ভাত কি, যা। এই হাতটা খুব জ্বালা করছে। একটু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার ছেলে বিয়ে করবে না কেন? করবে, একটু ভয় পাচ্ছে তো। ও, তুমিও তো ভয় পেতে না। খাবার সময় আগে খেয়ে নে না, লেখাপড়া পরে করিস। মা, আমার পরীক্ষা তো। আচ্ছা ঠিক আছে বাবা, খা না। আমি এত কষ্ট করে ডিম ভাজলাম আর আমার ডিমটাই নেই। এর চাইতে অনেক বড় শাস্তি তোকে আমি দিতাম, যদি তোর বয়সটা আর একটু কম থাকতো। তাহলে তোর কান ধরে তোকে আমি নেল ডাউন করিয়ে রাখতাম, যতক্ষণ পর্যন্ত না তুই বিয়ে করতিস। আহা, ডিমটা ওকে দিয়ে দাও না। হ্যাঁ দাও না। বিয়ে না করা পর্যন্ত ডিম ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর মাহিন, তোর দোষ আছে বাবা, তুই বিয়ে করতে এত দেরি করছিস কেন? মানে মা, বিয়ে করতে গেলে না আমার আসলে বিয়ের ব্যাপারে আমার অনেক ভয় 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 করছে। ওর দাদা জানেরও ভয় করত, ওর বাবাও ভয় পেত, আর ও ভয় পাচ্ছে। এই তো, এটা তো বংশগত প্রবলেম বাবা, তাতে আমার তো কোনো দোষ নেই, এটা হতেই পারে। যত চালাকি করো না কেন, বিয়ে তোমাকে করতেই হবে। বাবা দেখো, মার হাতের অবস্থা দেখো, অনেক বেশি পুড়ে গেছে, কিন্তু এত বেশি পুড়ে গেছে হাত দিয়ে খেতে পারছে না। আমি না হলে তো খুব মুশকিল হতো। আমি পাকের
এই যে শোনো, তুমি যাই বলো না কেন, মাহিন কিন্তু ডিমটা খুব ভালো করে ভেজেছে, খুব ভালো লাগছে খেতে। রিয়া, রিয়া, কি হয়েছে ভাইয়া? এদিকে 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 এদিকে। বলো, বুঝছিলাম। রিয়া, তোর ভাই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই যে অনলাইনে এই মাত্র অ্যাপ্লাই করলাম। কোথায় ভাইয়া? abc.com, ম্যারেজ মিডিয়া। কাল বিকাল 5টার সময় আমার অ্যাপয়েন্টমেন্ট। আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 313। 13? আনলাকি। নেভার। 13 হচ্ছে আমার জন্য সবচেয়ে লাকি। দেখ, ফেব্রুয়ারি মাসের 13 তারিখে তোর জন্ম, পয়লা ফাল্গুন। সেদিন আমার জন্য ছিল সবচেয়ে আনন্দের দিন। আমি সেদিন অনেক নাচানাচি করেছিলাম। বাবার কাছে ভিডিও করা আছে, তুই দেখে নিস। দেখেছি। 13ই অক্টোবর আমার রেজাল্ট বেরিয়েছে, আমি ফার্স্ট ক্লাস পেয়েছিলাম। 13ই মার্চ আমার চাকরি, জয়েনিং। তার মানে হচ্ছে 13 তারিখ আমার জন্য ভীষণ লাকি। শোন, এবার মনে আমার বিয়েটা হয়েই যাবে। বাবা মা কি নিউজটা দিয়ে আসি? এখন না, আগে বিয়ের সবকিছু একটু পাকাপাকি করি। কিন্তু একটা সমস্যা হয়েছে রে। কি সমস্যা? না মানে আমাকে সেখানে একা একা যেতে হবে। তুই কি আমার সঙ্গে একটু যাবি বোন? তুই তো জানিস বিয়ের ব্যাপারে আমি অনেক ভয় পাই। এটা আমাদের বংশগত সমস্যা। সরি ভাইয়া, আমার পরীক্ষা। চাপ বাপ, তোর মেয়েকে পড়। সারাক্ষণ শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। আজও আর একটু বিয়ের ব্যাপার। বিয়ের জন্য পাত্রী ঠিক করে তারপর আমি বাসায় আসবো। বিয়ে করতে আমি ভয় পাই না। জি জি, পাঠিয়ে দিচ্ছি। সিরিয়াল নাম্বার 313। জি, আপনি 313? জি, আমি 313। ভেতরে যান। ভিতরে যাবো? থ্যাংক ইউ। আমাদের একটু দোয়া করবেন। জি জি, আল্লাহ চাইলে আপনার বিয়েটা হয়েও যেতে পারে। আলহামদুলিল্লাহ। ভাইয়া দোয়া করবেন। আমাকেও এরকম কাছাকাছি কিছু একটা করতে হবে। শেখাবেন, অবশ্যই শেখাবেন। প্রয়োজনে অফিসিয়ালি শেখাবেন। আমি এক্সট্রা চার্জ দেব। প্রেম আমাকে শিখতেই হবে। প্রেম শিখে কি করবেন? বিয়ে করব। তার আগে প্রেম, তারপর বিয়ে। প্রয়োজন কি? বিয়েটা করে ফেলুন, প্রেম অটোমেটিক শিখে যাবে। একটু অভিজ্ঞতা দরকার আছে না? শুনুন, আমি কালই আসবো। প্রেম শেখাবেন তো? শেখাবো, দরকার হলে সব শেখাবো। আমি এসে গেছি, শেখার জন্য এসে গেছি। আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। বসুন। থ্যাংক ইউ। সেদিন যেখানে আপনি শেষ করেছিলেন, আজ সেখান থেকে শুরু করলে চলবে। কোথায় শেষ করেছিলাম? ওই যে যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমিও তোমাকে। সরি সরি, আমি আসলে তুমি করে বলে ফেললাম। ইনফ্যাক্ট ভালোবাসা না আপনি থাকে না, তুমিতেই চলে আসে। আপনি তো অনেক কিছু শিখে ফেলেছেন। বাকিটা তোমার কাছ থেকে শিখবো। যেমন ধরেন, আপনি কোনো মেয়েকে ভালোবাসেন, তার হাতে এই ফুলটা দিয়ে বলবেন, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আর সেই মেয়েটা যদি আপনাকে ভালো না বাসে, তাহলে কিন্তু অন্তত একটা চড় দিবে।
আর যদি ভালোবাসে? তাহলে লজ্জা পেয়ে একটু মুচকি হাসবে। তাহলে তো হয়েই গেল। আপনি যান, আজকে ক্লাস এখানেই শেষ। হ্যাঁ, আজ আর শিখবো না? না, আর করব। ওকে, কালকে আমরা এরকম বদ্ধ ঘরের মধ্যে ক্লাস করবো না। কালকে আমরা করবো একটু খোলামেলা উন্মুক্ত জায়গায়, মানে একটা ফুলের বাগান হলে বেশি ভালো হতো। আমি একটা গাঁদা ফুল ছিঁড়ে তো মানে তার খোপায় পরিয়ে দিতাম। দিয়েন। ওকে গুড, এখন আমাকে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, করেন, এখন যান। আরে তোর গাড়ি রেখে কই যাচ্ছিস? থাম না। আরে না না, থামা যাবে না। প্রেমের ক্ষেত্রে থামলেই ছুটে যাবে, মোড়ে গেলেও পৌঁছাতে হবে জায়গা মতো। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা দাঁড়া দাঁড়া। এত দেরি করলে তুমি? তুমি তুমি আমাকে তুমি করে বলছো? আমি তো খুন হয়ে যাব। প্রেমের ভাষা তুমি শিখতে হবে। দোস্ত, আমাকে মেরে ফেল, মানে প্রেম শিখতে এত কষ্ট, এত কষ্ট। উনি আমার বন্ধু রশিদ। আসসালামু আলাইকুম। ও বিয়ে করবে। অফিসে অফিসে যান, গিয়ে সিরিয়াল নেন। আমি এখনই অফিসে আসছি। ও দোস্ত, তুই অফিস চলে যা, সিরিয়াল নে, আমি আসছি। আমার শিখতে আর একটু বাকি আছে। দোস্ত, আমি কি এখন একটু শিখতে পারবো? দুজন কি শেখা যায়? না না, দুজন একসাথে শেখা যায় না, একজন একজন শিখতে হয়। তুই অফিসে যা, টোকেন নে। এই যে তোমার ফুল। ফুল আমার জন্য? কেন? ওই যে তোমাকে আমি বলেছিলাম না যে তোমার খোপায় আমি গাঁদা ফুল গুজে দেবো। পুরো ঢাকা শহর খুঁজে আমি একটাও গাঁদা ফুল পাইনি, তাই গোলাপ ফুল নিয়ে এসেছি। এ নাও, তোমার হাতে নাও, হাত থেকে খোপায় গুজে নিও। মানে এখনো সেই সম্পর্ক হয়নি তো যে তোমার খোপায় আমি ফুল গুজে দেব। থ্যাংক ইউ। এই তো তুমি প্রেম শিখে গেছো। না না, আমি প্রেম শিখে গেছি। রাইট। ভাবতে ভালো লাগে, ভাবতে ভালো লাগে, তোমার কথাই শুধু ভাবতে ভালো লাগে। দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, দু চোখ ভরে তোমায় দেখতে ভালো লাগে। হাজার জনম শুধু তোমায় ভালোবাসতে ভালো লাগে। হাজার জনম শুধু তোমায় ভালোবাসতে ভালো লাগে। তোমার কথাই শুধু ভাবতে ভালো লাগে। দু চোখ ভরে তোমায় দেখতে ভালো লাগে। তোমায় ছাড়া যায় কি গড়া স্বপনেরই ছোট ঘর। ভালোবাসায় ভরিয়ে দেব, হব না কখনো পর।
দেখতে ভালো লাগে। তোমার কথাই শুধু ভাবতে ভালো লাগে। দু চোখ ভরে তোমায় দেখতে ভালো লাগে। জি ঠিক আছে। আরে আপনি তো হাঁপাচ্ছেন, ছিনতাইকারী কবলে পড়েছিলেন? না, তার থেকেও বাজে। আমার বন্ধু আমাকে ফাঁকি দিয়েছে। সে নিজেই নিজের পাত্রী খুঁজে নিয়েছে, চিন্তা করেন। এখন আমার কি হবে? আমি পাত্রী কোথায় পাবো? আপনি আমার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেন প্লিজ। কোনো প্রবলেম নেই, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন, একটু অপেক্ষা করুন। ওখানে গিয়ে বসুন। আচ্ছা, আপনার নামটা কি? বৃষ্টি। আকাশে না, আমার নাম বৃষ্টি। অনেক সুন্দর। বুঝবো? প্লিজ। আচ্ছা। এক্সকিউজ মি, আপনি ঘেমে গেছেন। বৃষ্টি ছাড়াই বৃষ্টিতে ভিজে গেছেন। নিন, টিস্যু দিয়ে মুছে নিন। থ্যাঙ্কস। আসলে বৃষ্টির সামনে থাকলে ভিজবো না। একটা টিস্যুতে এত পানি মোছা যায়? নিন, ভালো করে মুছে নিন। থ্যাঙ্কস। বই, আমি এখানে এসেছিলাম ওই রেজিস্ট্রেশন করতে। ওই পথে বেলি ম্যাডামের সাথে দেখা হলো, উনি বললো এখানে বিয়ের জন্য রেজিস্ট্রেশন করা যায়। আমার না বিয়ে করাটা খুব জরুরি, খুব। চলে যেতে এসছেন, আপনার বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। তবে একটু অপেক্ষা করতে হবে। সেটা করা যাবে। কফি দিতে বলি? কফি খাওয়া যায়, কিন্তু ওই আমার ছোট্ট একটা প্রবলেম আছে। আমি না ওই একা একা কফি খেতে পারি না, একজন হলে না। কিন্তু আপনি ছাড়া তো এখানে আর কেউ নেই। হ্যাঁ, মানে আপনি তো আছেন, দুজনে মিলে খেলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। ঠিক আছে। এক্সকিউজ মি, একটা ছোট্ট পার্সোনাল কোশ্চেন করে ফেলি প্লিজ। আপনি কি ম্যারিড? না। তাহলে নিশ্চয়ই আনম্যারিড। ম্যারিড না হলে তো আনম্যারিডই হয়, এর বাইরে তো আর কিছু নেই। হ্যাঁ, রাইট রাইট, আমি ওইটাই বলছিলাম। তাহলে কিন্তু কফিটা নিয়ে আসুন, জমবে খাওয়া। মানে ঠিক আছে, ঠিক আছে। আপনি বানিয়ে আনবেন তো না? আল্লাহ, এবার মনে হয়ে যাবে। তোমাকে শেখাতে শেখাতে নিজেও অনেক কিছু শিখে ফেলেছি।
জীবনে কাজে লাগবে। জীবনে অনেক বন্ধুকে প্রেম করতে দেখেছি, কিন্তু বিয়ে করতে দেখিনি। সেখান থেকেই abc.com। এখন থেকে প্রেম করা দেখবে, বিয়ে করাও দেখবে। তোমার এই abc.com এর মধ্যে এই সবগুলো বিষয় তুমি অন্তর্ভুক্ত করে নিতে পারো। এখন থেকে তুমি প্রেম শেখাবে, বিয়ে দেবে, চিকিৎসা করাবে, ওয়ান স্টপ সার্ভিস। আইডিয়াটা মন্দ না। এর জন্য ফিজটা একটু বাড়িয়ে নিতে হবে। শোনো, রাত হয়ে যাচ্ছে, আমাকে অফিসে যেতে হবে। এত রাতে অফিস? তোমার এখন অফিস যেতে হবে না, তোমাকে আমি বাসায় লিফট দেবো। আমার অফিস কি হবে? লাটে উঠবে। না, এই যে এক্সকিউজ মি, সিরিয়াল নাম্বার 333। হ্যাঁ, বিয়ে করাটা কি আপনার খুব জরুরি? না, নাহলে তো সারাদিন এভাবে বসে থাকি না। ঠিকই বলেছেন, এভাবে কেউ ঘটকের অফিসে বসে থাকে? বিয়ে করার ইচ্ছে আমারও আছে। মাস্টার্স পাশ করে অনেকদিন ঘরে বসেছিলাম, কিন্তু বিয়ে আর হয় না। অবশেষে ঘটকের অফিসে জব হলো। জবও করছি, বড় খুঁজছি। মানে কি? খুবই সহজ, বুঝিয়ে বলছি। এই যে আপনি এখানে এসেছেন পাত্রীর খোঁজে, প্রথমে কাকে দেখলেন? আপনাকে। আমাকে আপনার পছন্দ হয়ে গেল। হয়ে গেল? আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। দিলাম। আমি বললাম কবুল। আলহামদুলিল্লাহ। এখন আপনি কি আরো কিছুক্ষণ অপেক্ষা করবেন? ম্যাডাম তো ফোন ধরছেন না, বোধহয় কোনো গভীর মিটিং এ আছেন। আপনার ম্যাডামকে আমার দরকার নেই। কেন? বিয়ে করবেন না? করবো তো। ম্যাডামকে ছাড়া কিভাবে? মানে আমাদের অফিসে তো এমন কোনো সিস্টেম নেই। দেখুন ম্যাডাম, ঘটক ছাড়া কিন্তু বিয়ে হয়, কিন্তু বাবা মার দোয়া ছাড়া সেই বিয়ে সুখের হয় না। আমি যাই, আমি আমার বাবা মার দোয়া নিয়ে আসি। গেল, এই ছেলেটা হাতছাড়া হয়ে গেল। ভেবেছিলাম ছেলেটা আমাকে পছন্দ করবে, কিন্তু তাহলে কি আমার বিয়ে হবে না? এখন আমার কি হবে? এভাবে তাকিয়ে আছো কেন? তুমি না বিয়ে করতে ভয় পাও? আমার দাদা ভয় পেতেন, আমি এখন একটু কম ভয় পাই। ভয় পেলেও তোমার দাদা বিয়ে করেছিলেন, তুমি কিন্তু এখনো বিয়ে করতে পারোনি। তোমার দাদা কি সত্যি বিয়ে করেছিলেন?
হ্যাঁ আমি শুনেছি বিয়ে করেছিলেন। আমি আসলে বিয়েতে থাকতে পারিনি তো, তাই আমি ঠিক বলতে পারবো না। আচ্ছা বলো, এখানে কেন ডেকেছো? ও হ্যাঁ, তোমার ওই রিসেপশনিস্ট মেয়েটা, না মানে ও তো 3টা বিয়ে করেছে। বলো কি, 3টা? প্রথম হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ইন্না লিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। দ্বিতীয় হাজবেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে। ভেরি স্যাড। আর তৃতীয় হাজবেন্ডকে ও নিজেই ছেড়ে দিয়েছে। ও বাবা, ডেঞ্জারাস মেয়ে তো। ডেঞ্জারাসের কি দেখলে? পছন্দ না হলে মেয়েরা ডিভোর্স দিবে না? অবশ্যই দেবে, 100 বার দেবে। মেয়েরাও মানুষ। এই নামে একটা সিনেমা দেখেছিলাম। এখন সে চতুর্থ হাজবেন্ড খুঁজছে। বলো কি, রান্না করতে পারে? হ্যাঁ, রান্নাও করতে পারে। তুমি যা খেতে যাবে সেটাই রান্না করতে পারবে, তবে লবণটা একটু বেশি দেয়, সাথে ঝালটাও। শোনো, অফিসে আমার কাজ আছে, আমি আসি। সিরিয়াল নাম্বার 313। জি, আমি 313। বসুন। জি। পাত্র না পাত্রী, কার জন্য? জি, আমার জন্য। বসুন। এখানে বসার কোনো চেয়ার নেই। ওখানে গিয়ে বসুন। ও জি। প্রেম করেছেন? জি না। মিথ্যে কথা। কোনো মানুষ প্রেমে পড়েনি সেটা হতেই পারে না। শুনুন, এখানে কোনো কিছু লুকোবেন না। আইবি থেকে এমবিএ করেছেন আর প্রেম করেননি? না মানে আমি সময় পাইনি, মানে সুযোগ পাইনি। পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, সে কারণে হয়ে ওঠেনি। কেমন মেয়ে পছন্দ? ভালো রান্না করতে পারে। মানে? মানে অনেক ভালো রান্না করতে পারে, ডিলিশিয়াস ফুড, অনেক রকমের রান্না করতে পারে। স্পেশাল কেস। মিস্টার মাহিন, আপনার কিছু সমস্যা আছে যেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করতে পারবো না। একটু বাইরে আসুন। বাইরে? বাইরে কেন? কারণ কথাগুলি আনঅফিশিয়াল, আর আনঅফিশিয়াল কথা আমি অফিসে বলতে চাই না। আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু কথা বলবো। কিছু মনে করবেন না, মানে পার্সোনাল লাইফ নিয়ে তো বিয়ে সংক্রান্ত আলোচনাই হবে। জি। যেহেতু সাবজেক্টটা বিয়ে, সেহেতু আপনি এটাকে অফিসিয়াল ভাবতে পারেন। পাত্রী ভালো রান্না করে, সেটা কি আপনার চাওয়া, আপনার ফ্যামিলির চাওয়া? উভয়েরই চাওয়া। আপনার বাবা মা কি খেতে পছন্দ করে তার একটা লিস্ট করে আরেকদিন আসুন, আমি দেখি ওরকম কোনো মেয়ে জোগাড় করতে পারি কিনা। না না, সেই জন্য আরেকদিন আসতে হবে কেন? শুধু শুধু আরেকদিন সময় নষ্ট করার কি দরকার? আমি তো এখনই বলতে পারি, মানে আমার কি পছন্দ, আমার ফ্যামিলির কি পছন্দ। আমার বাবা মার পছন্দ হচ্ছে মাছ, নানা পদের মাছ, নানা ভাবে রান্না করা, বিশেষ করে ইলিশ মাছ। আর আমার পছন্দ হচ্ছে মুরগির মাংস, ঝাল নেই, একেবারে ঝাল ছাড়া। এছাড়া অন্য কোনো ডিমান্ড নেই তো? না, আপাতত নেই। তাহলে একটা কাজ করুন,
গ্রামে চলে যান। গ্রামে গিয়ে একটা লুতুপুতু মেয়ে বিয়ে করে নিয়ে আসুন। লুতুপুতু? লুতুপুতু মেয়ে মানে কি? লুতুপুতু মানে লুতুপুতু। এটার ভালো বাংলা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। অসুবিধা নেই, আমার ছোট বোন বাংলা মাস্টার্স করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ও নিশ্চয়ই আমাকে এই লুতুপুতুর ভালো বাংলা বলতে পারবে। ও, বোনও আছে? জি। ঠিক আছে, খাবারের লিস্ট রেডি করে আরেকদিন আসুন। ঠিক আছে। আমার সিরিয়াল নাম্বার 313। আসলে ওই ম্যাডামের সঙ্গে কথা আমি শেষ করতে পারিনি। আমি আরেকবার ম্যাডামের রুমে যেতে চাই। প্রয়োজনে আমি ফিস আবার দেব, টাকা কোনো ব্যাপার না। দেখুন, আমার ম্যাডাম টাকার জন্য ঘটকালি করেন না, একটা দায়িত্ববোধ থেকে করেন। বাই দ্য ওয়ে, আমি আপনাকে এসব কথা কেন বলছি? আপনি যান, ম্যাডামই বলে দেবেন। আমি যাব? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আপনি একটু দোয়া করবেন এখন যেন কথাগুলো শেষ করে আসতে পারি। বসুন। সোফায় বসবো? মানে সরি, এখানে তো বসার কোনো চেয়ার নেই তাই। ও আপনি? আপনাকে না বললাম খাবারের লিস্ট করে কয়েকদিন পরে আসতে? জি না, মানে আমি কি আজকে কিছু পাত্রীর ছবি দেখতে পারি? সরি, আসলে এই ছবিগুলোর কাউকে আমার পছন্দ হয়নি। আপনার অফিসে যে মেয়েরা কাজ করে তারা তো সবাই আনম্যারিড, না? না মানে আমি আপনাদের ওয়েবসাইটে দেখেছি। তাদের কাউকে কি আমি পছন্দ করতে পারি? না, সরি। কেন? আমি কি দেখতে খারাপ? আপনার বয়স একটু বেশি। না না না, কত আর বেশি? আপনি জানেন আমার মা এখনো আমাকে... মাদের কথা বাদ দেন, আমার মা এখন আমাকে মুখে তুলে খাইয়ে দেয়। আপনি তো আনম্যারিড, না? আমি ওয়েবসাইটে দেখেছি লিস্ট করে আনতে হবে খাদ্যের, রাইট? ঠিক আছে, আমি লিস্ট নিয়ে আসবো। আমি যাই? জি, আসুন। ভাইয়া তুমি কি করছো? দেখছিস না পাঞ্জাবিতে স্প্রে করছি? এই পাঞ্জাবিটা আজ রাতে আমি আমার বালিশের নিচে রেখে দেব, তারপর কাল সকালবেলা এটা পরে আমি এক জায়গায় যাব। ভাইয়া তুমি মেয়েদের পারফিউম কেন মাখছো? এটা মেয়েদের পারফিউম? হ্যাঁ, আমার। হ্যাঁ তাই তো, কিন্তু কোনো 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 সমস্যা হবে না তো? আগে বলো কোথায় যাবে? পাত্রী দেখতে। তাহলে কোনো সমস্যা নেই। যাক, বাঁচালি। কাল তোমার অফিস নেই? অফিস আছে, কিন্তু আমি ছুটি নিয়েছি, বিবাহের প্রস্তুতির জন্য ছুটি। প্ল্যানটা ঠিক আছে না? এবার তোমার বিয়ে হবে ভাইয়া, বেস্ট অফ লাক।
ও আপনি কখন এসেছেন? এইমাত্র। আমি আপনার জন্য বেশ কিছু মেয়ে ছবি সিলেক্ট করে রেখেছি, আপনি বসুন, আমি দেখাচ্ছি। এখানে তো চেয়ার নেই। সোফায় বসুন। না মানে অত দূরে বসে বিয়ের ব্যাপারে কথা বলতে কিরকম যেন স্বাচ্ছন্দ্য বোধ করছি না। বিয়ে মানে তো কাছে আসা। আমি আসছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার এখানে কেউ বিয়ে করবে না? করতে পারে, কিন্তু চাকরিটা নট হয়ে যাবে, তাই সহজে কেউ রাজি হবে না। ও, যদি কেউ লুকিয়ে বিয়ে করে ফেলে?